Assalamu alaikum everyone. This is Babul Hassan. Welcome to my another new video once again. How are you everyone? I hope everyone is okay. I am also fine by the all grace of Almighty Allah. And today I am going to discuss on the topic congestion. That is most important topic of parts of speech. And that is uh, প্রথমে আমি সংজ্ঞাটি দেব কোনো ওয়ার্ড দুটি সেন্টেন্স ক্লোজকে যুক্ত করলে ওয়ার্ডটি কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে দুটি ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করবে এবং এই ক্যান বাট অর ইয়ে থ্রো আফটার বিফোর সিন্স হোয়াইল এইসব কনজাংশন দ্বারা দুটো ক্লজ যুক্ত থাকবে। দেখুন আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখি দ্য ভেজিটেবল ওয়ার ফ্রেশ অ্যান্ড দে ওয়ার টেস্টি। এখানে দেখেন এখানে দুইটা সেন্টেন্স দে ওয়ার টেস্টি দ্য ভেজিটেবল ওয়ার ফ্রেশ, এই দুইটা সেন্টেন্সকে অ্যান দ্বারা যুক্ত করেছি। এখানে দেখেন অ্যান আমরা কখন অ্যান দ্বারা যুক্ত করব, অ্যান দ্বারা সমজাতীয় কিছু বোঝাতে আমরা অ্যান দ্বারা যুক্ত করবো, যেমন দ্য ভেজিটেবল এবং ওয়ার ফ্রেশ অ্যান্ড দে ওয়ার টেস্টি। এই এই টেস্টির টেস্টি মূলত এই ভেজিটেবলকেই বোঝাচ্ছে, সো একই জাতীয় এই ভেজিটেবলকে বোঝাচ্ছে, সো এখানে সমজাতীয়কে বোঝাচ্ছে, সো এখানে অ্যান্ড যুক্ত হয়েছে। এবং হি রান ফাস্ট বাট হি কুড নট গেট দ্য বাস। এখানে দেখেন হি রান ফাস্ট একটা ক্লজ আর বাট হি কুড নট গেট দ্য বাস এটা একটা ক্লজ। হ্যাঁ, দুইটা ক্লজকে বাট দ্বারা যুক্ত করেছি আমরা, রাইট। হি রান ফাস্ট অ্যান্ড হি কুড নট গেট দ্য বাস, এখানে দুইটা ক্লজকে বাট দ্বারা যুক্ত করেছি, সো এটি কনজাংশন, বাট কনজাংশন। এবং বাট দ্বারা মূলত বিপরীত ধর্মী কিছু বোঝাচ্ছে। বাট মূলত বিপরীত বিপরীত অর্থ প্রকাশ করে, বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করলে সেটা বাট ব্যবহৃত হয়। যেমন হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়ালো, বাট কিন্তু হি কুড নট গেট দ্য বাস, কিন্তু সে বাসটি পেল না। ইউ অ্যাকসেপ্ট দ্য জব অন অফার or you may wait for a better job. You accept a job on offer or you may wait for a better job. You accept a job on or offer, এখানে দেখেন you accept a job on offer or you may wait for, এখানে or হচ্ছে কনজাংশন, দুইটা ক্লজকে যুক্ত করেছে এবং or দ্বারা অথবা অর্থ প্রকাশ করছে, সো এটা হচ্ছে or হচ্ছে কনজাংশন। she broke up the cup, সে কাপটি ভেঙেছে, সো he broke another, তাই সে অন্যটি কিনেছিল। সে কাপটি ভেঙেছিল তাই সে অন্যটি কিনেছিল, অন্য একটি কাপ কিনেছিল। সো এখানে সো হচ্ছে কনজাংশন, দুইটা ক্লজের মাঝে বসেছে এবং এটা ফলাফল বোঝাচ্ছে। প্রথম সেন্টেন্সের ফলাফল এটা, শি ব্রোক আপ দ্য কাপ, সে কাপটি ভেঙেছিল, তাই সো বা দেয়ার ফর শি ব্রোক দ্য অ্যানাদার, সে কাপটি ভেঙে ফেলার ফলাফলে সে আরেকটি কিনেছিল, সো এটা হচ্ছে ফলাফল। সো হি ব্রোট অ্যানাদার। ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি বিকজ ইট ওয়াজ রেইনিং। এখানে দুইটা সেন্টেন্সকে বিকজ দ্বারা যুক্ত করা হয়েছে এবং বিকজ একটি কনজাংশন এবং বিকজ দ্বারা কারণ বোঝাচ্ছে। ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি বিকজ ইট ওয়াজ রেইনিং, এবং এই এই ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলির ফলাফল ইট ওয়াজ রেইনিং। এই রেইনিং এর কারণটা হচ্ছে কি, রেইনিং এর কারণে আমরা কি দেখতে পাচ্ছি না, ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না, সো এটা কারণ বোঝাচ্ছে, বিকজ দ্য কারণ বোঝাচ্ছে, বিকজ ইট ওয়াজ রেইনিং। সো আমরা কনজাংশন শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে প্রিপজিশন নিয়ে আলোচনা করব।
That's all about today from me. Thanks for being with me. Assalamu alaikum.